আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। আপনি তো জানেন কোন কোন উপদেষ্টা দুর্নীতি করছেন, তালিকা দিন নাহিদকে রিজভি। সীমান্তের উপরে তীব্র গোলাগুলি, আতঙ্কে উখিয়া ও ঘুমধুমের বাসিন্দারা, গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক। শহীদ জিহাদের স্মৃতিস্তম্ভে ছাত্রদলের শ্রদ্ধা। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া সেনা সদস্যদের গ্রেপ্তার করতে হবে নাহিদ ইসলাম। লিবিয়া থেকে ৩০৯ বাংলাদেশি দেশে ফিরছেন। সাবেক এমপি ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা। শাহবাগ থেকে নারী সহ ৩ জনের মরদেহ উদ্ধার। চসিকের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ। কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার। সড়কে উঠতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের মাথা ফাটালেন অটোরিকশার চালক। বাজারে আগুন, সবজি, মুরগি, চালের দাম বাড়ছেই। ফিলিপাইনে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি। এবং পাকিস্তানের সেনাবাহিনীর উপর হামলার পর সাঁড়াশি অভিযান, ৩০ সন্ত্রাসী নিহত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের তালিকা দিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আপনিও উপদেষ্টা ছিলেন, কোন কোন উপদেষ্টা দুর্নীতি করছেন আপনি ভালো জানেন, সেই উপদেষ্টাদের তালিকা দিন। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ৩০ বছর ধরে গরুর পরিবর্তে ঘানি টানা মুস্তাকিম সকিনা দম্পতিকে তারেক রহমানের পক্ষ থেকে 2টি ভ্যান ও নগদ টাকা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছিলেন। তার বেলায় সেফ এক্সিটের কথা বারবার বলা হয়েছিল, এখন কেন সেফ এক্সিটের প্রসঙ্গ আসছে? ফ্যাসিবাদ বিরোধী সব আন্দোলনকারী এই সরকারকে সমর্থন দিয়েছে। নাহিদ ইসলামও এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন, তাহলে তিনি উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন কেন? সীমান্তের উপরে মিয়ানমারের সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে আবার প্রচন্ড গোলাগুলি সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষ থেকে ছোড়া গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। টানা গুলি বর্ষণের কারণে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইয়াসের উখিয়া থাইংখালী 12 নম্বর ক্যাম্পের G5 ব্লকের মোহাম্মদ হাসুর ছেলে। থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের আলী হোসেন জানান, রাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের থাইংখালী এলাকায় গোলাগুলির ঘটনা শুনতে পেয়েছে, কিন্তু সেখান থেকে হঠাৎ রাতে একটি গুলি ছুড়ে এসে 12 নম্বর G5 ব্লকের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিরের পেটের নিচে লাগলে তিনি আহত হন। উপজেলার পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, উখিয়ার পালংখালী, থাইংখালী, রহমতের বিল, বালুখালী ওপারের মিয়ানমার সীমান্তের বৃহস্পতিবার রাত 11টা থেকে ভোর পর্যন্ত থেমে থেমে প্রচন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে না ঘুমিয়ে রাতে জেগে বসেছিলেন। প্রয়াত ছাত্রদল নেতা শহীদ নাজিরউদ্দিন জিহাদের 35তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিহাদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শ্রদ্ধা জানানো শেষে ছাত্রদল নেতারা জিহাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, 90-এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে জিহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন। শহীদ জিহাদের আত্মত্যাগকে স্মরণ করার মাধ্যমে আমরা নিজেদেরকে জিহাদের মতো দেশপ্রেমিক হিসেবে রূপান্তরিত করতে চাই। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মানবতা বিরোধী অপরাধে যুক্ত সেনা সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি জানান। এর আগে বুধবার প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সাবেক 5 জন মহাপরিচালক সহ বেশ কয়েকজন সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাদের অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরে আসছেন ৩০৯ জন বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার
9 অক্টোবর ত্রিপোলি থেকে একটি বিশেষ ফ্লাইটে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার 10 অক্টোবর বেলা 11টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বাংলাদেশ দূতাবাস লিবিয়ার নিরলস প্রচেষ্টা এবং দেশটির জাতীয় ঐক্যমত্যের সরকারের সার্বিক সহায়তায় এই বৃহৎ সংখ্যক অভিবাসীর প্রত্যাবাসন সম্ভব হয়েছে। ত্রিপোলিতে দূতাবাস প্রাঙ্গণে চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার কাজী আসিফ আহমেদ অভিবাসীদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ রাসেল মিয়া ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রিমিয়ার ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ডাক্তার এবং তার ছেলে ইমরান ইকবালের বিরুদ্ধে পৃথক 2 মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী ও অপর সন্তান মঈন ইকবালের নামে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার বিকেলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক সংসদ সদস্য ডাক্তার ইকবালের নামে 62,94,782 টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। রাজধানী ঢাকার শাহবাগ থানা এলাকায় পৃথক 3টি স্থান থেকে নারী সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত 9:30 থেকে 12:15টার মধ্যে এসব ঘটনা ঘটে। শুক্রবার শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ ইলিয়াস কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল রাত 9:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের উপর অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর রাত 10:45টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে অচেতন অবস্থায় আরো একজন পুরুষকে উদ্ধার করে পুলিশ। তাকেও দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তৃতীয় ঘটনাটি ঘটে রাত 12:15টার দিকে। শাহবাগ থানাধীন কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরো একজন পুরুষকে উদ্ধার করা হয়। 3.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের 3 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 3 কর্মকর্তা হলেন চসিকের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, হিসাবরক্ষণ কর্মকর্তা আশুতোষ দে ও হিসাবরক্ষণ কর্মকর্তা মাসুদুল ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন 2 শাখা থেকে এ সংক্রান্ত একটি চিঠি গত 6 অক্টোবর চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফিরোজ মাহমুদের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণপূর্বক বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার বিভাগকে জানাতে হবে। কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে কুমিল্লা ডিবি পুলিশ। বৃহস্পতিবার 9 অক্টোবর রাত 9:30টায় মানিকার চর গ্রামের নিজ বাসা থেকে তাজুল ইসলাম তাজকে কুমিল্লা ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়ে মেঘনা থানার ওসি আব্দুল জলিল বলেন, কুমিল্লা ডিবি পুলিশ তাজুল ইসলামকে মানিকার চর গ্রামে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছেন। গাজীপুরের টঙ্গীতে প্রধান সড়কে উঠতে না দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত 9টার দিকে টঙ্গী স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ সাইদ গাজীপুর মহানগর ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত। অন্যদিকে অভিযুক্ত অটোরিকশার চালকের নাম মোহাম্মদ মুস্তাকিন। তিনি টঙ্গীর দত্তপাড়া কসাইবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন। পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে অটোরিকশার চালকদের প্রধান সড়কে প্রবেশে বাধা দেন সাইদ। কথা না শোনায় হাতে থাকা টেস্টার দিয়ে মুস্তাকিনের অটোরিকশার চাকা ফুটো করে সাইদ। এতে ক্ষুব্ধ হয়ে টেস্টারটি ছিনিয়ে নিয়ে সাইদের মাথায় আঘাত করেন মুস্তাকিন। পরে সাইদের মাথা ফেটে রক্তক্ষরণ হয়। এই ঘটনার পরপর মুস্তাকিনকে আটক করে পুলিশ। রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম কয়েক মাস ধরেই ঊর্ধ্বমুখী। মাছ, মুরগি ও চালের পাশাপাশি এখন সবজির বাজারেও চড়া দাম ভোক্তাদের নাভিশ্বাস উঠিয়েছে। বৃহস্পতিবার 9 অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, কাউরান বাজার ও টাউন হল এলাকায় ঘুরে দেখা গেছে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। বৃষ্টি ও সরবরাহ কমে যাওয়ায় এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। মগবাজারের বাসিন্দা ফারুক জানান, বৃহস্পতিবার বাজার থেকে বেগুন, করলা, চিচিঙ্গা ও পেঁপে কিনতে তার খরচ হয়েছে 320 টাকা। আগে 1000 টাকার বাজারে এক সপ্তাহ পার হয়ে যেত, এখন 1500 টাকায় সপ্তাহ শেষ হয় না।
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে মিন্দানাও দ্বীপপুঞ্জে 7.6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এর ফলে ইতোমধ্যেই সুনামি সতর্কতা জারি করেছে ফিলিপাইনের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা। তাৎক্ষণিক এক বার্তায় প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা 10 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় 3 দিন আগে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার পর সেখানে ব্যাপক অভিযান চালিয়েছে সেনা পুলিশ ও যৌথ বাহিনী। সেই অভিযানে 30 জন সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এক বিবৃতি এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ। সেখানে বলা হয়েছে, 8 অক্টোবর ওরাকজাই জেলায় সেনাবাহিনীর উপর হামলার পর গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 9 অক্টোবর বৃহস্পতিবার সেখানে বড় আকারে নিরাপত্তা অভিযান পরিচালনা করা হয়েছে। সেই অভিযানে কমপক্ষে 30 জন সন্ত্রাসীকে নরকে পাঠিয়েছে সেনা পুলিশ যৌথ বাহিনী। পাকিস্তানের ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদের শিকড় উপড়ে ফেলতে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ, বলা হয়েছে আইএসপিআর এর বিবৃতিতে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।